আজ 19 নভেম্বর বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ খারিজের রায়ের কপি প্রকাশ, যাচ্ছে কারাগারে আসামিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ। আপত্তিকর বক্তব্য দেয়ায় টিআইবির নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে সংসদীয় কমিটি, আইনি সুযোগ নেই দাবি সংস্থাটি। বিলুপ্ত ছিটমহলবাসীর প্রথম দলটি ভারত যাচ্ছে আজ। বুড়িমারি চেকপোস্ট দিয়ে কোচবিহারে যাবে 16 পরিবারের 67 জন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজের আদেশের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ হয়েছে আজ। রায়ের কপি কিছুক্ষণের মধ্যে কারাগারে পাঠানো হবে বলে জানানো হয়েছে। সন্ধ্যার পর প্রথমে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের কপি প্রকাশ করা হয়, এর কিছুক্ষণ পরে তা প্রকাশ করা হয় মুজাহিদের রায়ের কপি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস থেকে জানানো হয় দুটি রায়ের কপি পাঠানো হবে ট্রাইব্যুনালে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারক স্বাক্ষরের পর সালাউদ্দিন আহমেদ চৌধুরী ও মুজাহিদ রায়ের কপি প্রকাশ করা হয় সন্ধ্যার পর। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করেন স্বজনেরা, তবে দেখা করার পর তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। অন্যদিকে মুজাহিদের সঙ্গে দেখা করেন স্বজনরা। আইনজীবীর সঙ্গে কথা বলে প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজাহিদ। বেলা 12টায় সালাউদ্দিনের পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে চান। বেলা 1টার কিছুক্ষণ আগে মুজাহিদের সঙ্গে দেখা করতে চান তার স্বজনরা। বুধবার আপিল বিভাগ রিভিউ আবেদন খারিজ করে সালাউদ্দিন ও মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখে। সব আইনি প্রক্রিয়া শেষ হওয়া একমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই আসামি। আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম আকবর, জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী তার রাজনৈতিক পরিচয়ের কারণেও তিনি পারসিকিউশনের শিকার হয়েছেন। নাগরিক হিসেবে তার যে মৌলিক অধিকার, তার যে মানবাধিকার, সেটা তাকে দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধকালে অপরাধ সংগ্রহের সময় তিনি দেশে ছিলেন না। এই বিষয়গুলো, এই দাবির সপক্ষে তিনি যে যুক্তি তুলেছেন, যে দালিলিক প্রমাণগুলো দিয়েছিলেন এবং যাদেরকে সাফাই সাক্ষী হিসেবে যাদেরকে মেরেছিলেন তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো তাহলে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পেতে পারতেন, হয়তো ফাঁসির সম্মুখীন হতেন না। এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী শিমুল বাশার, বিস্তারিত জানবো তার কাছে। শিমুল বাশার, আমরা জানি যে রায়ের কপি প্রকাশ পেয়েছে, কিন্তু এই রায়ের কপি প্রকাশ পাওয়ার পরে কারাগারে এইটি কার্যকরের ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ বা কারা কর্তৃপক্ষের বাড়তি কোনো কার্যক্রম দেখছেন কিনা আপনি? প্রথমত আপিল বিভাগ থেকে রায়ের কপিটি পূর্ণাঙ্গ কপি প্রকাশ পাবার পর এটি যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রেজিস্ট্রার, সেই রেজিস্ট্রারের কাছে, এবং সেখান থেকে যেহেতু আপনি এরই মধ্যে বলেছেন যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতি এই দুটি রায়ের কপিটি স্বাক্ষর করেছেন, এবং সেই স্বাক্ষর করার পরের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এখন হচ্ছে এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারে গিয়েছে, এবং সেখান থেকে আমাদের যে আদালত প্রতিবেদক রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন হয়তো বা আরও কিছুক্ষণ সময় লাগতে পারে, তারপর এই অপরাধ ট্রাইব্যুনাল থেকে এটি কিন্তু কেন্দ্রীয় কারাগারে আসবে, এবং কেন্দ্রীয় কারাগারের যে আনুষ্ঠানিকতা এখনও পর্যন্ত সেই আনুষ্ঠানিকতাটি হচ্ছে যে সেই কপিটি অপরাধ ট্রাইব্যুনাল থেকে কেন্দ্রীয় কারাগারে আসতে সেটিকে গ্রহণ করতে হয়, এবং গ্রহণ করার পরপরই এটি আমরা যতদূর খবর পেয়েছি এই কপি আসার পরপরই দুই আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মুজাহিদকে সেই রায়ের কপিটি আজকেই পড়ে শোনা হবে, অর্থাৎ আসার পরপরই পড়ে শোনানো হবে, এবং
সেটি পরিশোনানোর পরে যদি দুই আসামি যদি তারা নীরব থাকেন কিংবা তারা যদি প্রাণ ভিক্ষা চান, পরবর্তী আনুষ্ঠানিকতা তখন শুরু হবে। কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আমাদের পূর্বের যে অভিজ্ঞতা, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এর আগে যে রায়গুলো হয়েছে এবং সেই রায়ের পরে যেই দণ্ডাদেশ কার্যকর করার সময় যে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদেরকে সতর্ক অবস্থান নিতে দেখেছি কেন্দ্রীয় কারাগারের চারপাশে, এবং রাজধানীতেও টানটান উত্তেজনা ছিল, সেটি কিন্তু আজকে আমাদের কেন্দ্রীয় কারাগারের চারপাশে দেখছি না। কিছুক্ষণ আগে শুধুমাত্র এই রায়ের পূর্ণাঙ্গ কপি কারাগারে আসতে সেটি যেহেতু গ্রহণ করা হবে, এই জন্য কিন্তু যে কারা কর্তৃপক্ষ তারা কিছুক্ষণ আগে গাড়িতে করে এসেছেন এবং তারা প্রস্তুতি নিয়ে আছেন যে কখন আসবেন, তারাও অপেক্ষা করছেন, গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে সেই রায়ের কপিটি কারাগারে আসবে এবং কারাগারে আসার পরের যে আনুষ্ঠানিকতা সেটি তখন শুরু হবে। অর্থাৎ প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী সেটি কতটুকু কার্যকর হবে, অর্থাৎ জেল কোড কার্যকর হবে কিনা এই দুই আসামির ক্ষেত্রে সেটি নির্ধারণের কাজ চলবে। এর আগে যেমন আপনি বললেন যে দুই আসামির যারা আত্মীয় স্বজন তারা দুপুরবেলা দেখা করে গেছেন, দেখা করে যাবার পরে অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরী আত্মীয় স্বজন যদিও গণমাধ্যমের কর্মীদের সাথে কোনো কথা বলেননি, তারপরও আলী হাসান মুজাহিদের ছেলে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তার পিতা জেল কর্তৃপক্ষের কাছে আইনজীবীদের সঙ্গে দেখা করার একটা সুযোগ চেয়েছেন এবং সে অনুযায়ী কিন্তু আজকে বিকেলের দিকে আলী হাসান মুজাহিদের আইনজীবী MH তামিম তিনি এসেছেন, তিনি একটি আবেদন নিয়ে এসেছেন এবং সেই আবেদনে তিনি দেখা করার সুযোগ চেয়েছেন আগামীকাল সকাল 10:30টায়, এবং সেই আবেদনপত্রটি কারা কর্তৃপক্ষ গ্রহণ করেছে কিনা এইটি নিয়ে কিন্তু এক ধরনের সংশয় রয়েছে গণমাধ্যম কর্মীদের কাছে, যেহেতু এখনও পর্যন্ত ডিআইজি প্রিজন তারা আমাদেরকে এই আবেদনপত্রটির ব্যাপারে কোনো কিছুই বলেননি, মুখ খোলেননি। তারপরও আইনজীবী আলী হাসান মুজাহিদের আইনজীবী তিনি এখনও এই কারাগারের সামনে আছেন এবং সেই আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন যে যেই রিভিউ অর্থাৎ রায়ের পুনর্বিবেচনার যে আবেদনটি সেটি যেহেতু খারিজ হয়ে গেছে এবং সেই খারিজ হওয়ার তথ্যটি অর্থাৎ সেই তথ্যটি তিনি তাদের আসামিকে জানাতে চান এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে তিনি তার আসামির সঙ্গে কথা বলার সুযোগ চেয়েছেন, সেই আবেদনটি করেছেন। যদিও এই মুহূর্তে অর্থাৎ এই ধরনের আসামির ক্ষেত্রে এই সুযোগটি অর্থাৎ তিনি পাবেন কিনা এটি কিন্তু নির্ধারণ করবে জেল কর্তৃপক্ষ অর্থাৎ কারা কর্তৃপক্ষ। তারা এটি আদেশটি আসার পরে তারা আসামিকে পড়ে শোনাবেন সেই আদেশের কপিটি এবং তারপর তারাই নির্ধারণ করবেন যে যদি প্রাণ ভিক্ষা চেয়ে থাকেন তাহলে তাকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, একটি সুনির্দিষ্ট ফর্ম পূরণ করেই সেই প্রাণ ভিক্ষার আবেদনটি নেওয়া হবে। যদিও এখনও পর্যন্ত আমরা খবর পেয়েছি আলী হাসান মুজাহিদের আত্মীয় স্বজনরা জানিয়েছেন যে তাদের যে পিতা অর্থাৎ আলী হাসান মুজাহিদ তিনি প্রাণ ভিক্ষা চাইবেন না, তারপরও যেহেতু আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার পরপরই জানা যাবে যে কবে নাগাদ ফাঁসি হবে। যদিও এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগার থেকে শুরু করে আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা সতর্ক অবস্থান দেখছি না। এর আগের অভিজ্ঞতাগুলো ছিল এরকমই যে যখনই এ ধরনের একটি দণ্ড কার্যকর হয় তখন কিন্তু নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যদের অনেক অ্যালার্ট থাকতে দেখা যায়। যদিও এই মুহূর্তে কারাগারের সামনে শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া আর কেউ নেই, আর কিছু উৎসুক জনতা আছে এবং তারাও মনে করছেন, অন্যান্য গণমাধ্যম কর্মীও মনে করছেন যে আজকের দিনে এই রায় কার্যকর করার সম্ভাবনা নেই। শিমুল বাশার, এই যে রায় কার্যকর করার সম্ভাবনা বা পুরো বিষয়টি আসলে নির্বাহী আদেশের উপরে নির্ভর করবে, কারণ এই যেটি আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের কথা বলছিলেন সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে এই দায়িত্বটি সরকারের উপর দেওয়া হয়েছে, কোনোভাবে এটা জেল কোডের যে বিধিবদ্ধ বিধান আছে সেগুলি অনুসরণ করা হবে না। ফলে আমরা কি এই ব্যাপারে কোনো তথ্য পেয়েছি যে সরকার এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা বা সেটা কারা কর্তৃপক্ষের কাছে কমিউনিকেট করা হয়েছে কিনা, এই ব্যাপারে কোনো ধরনের আলোচনা বা তথ্য আপনার কাছে আছে কিনা? জেল কর্তৃপক্ষ অর্থাৎ কারা কর্তৃপক্ষের কাছে এ ধরনের তথ্য নেই, তবে আমরা আশেপাশের যে থানাগুলো রয়েছে যেহেতু এটি একটি বড় ধরনের রায় কার্যকর হতে যাচ্ছে এবং দুজন যুদ্ধাপরাধী যারা অভিযুক্ত হয়েছেন তাদের ব্যাপারে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ যে আইনি প্রক্রিয়া সেটি পালন করার পরে আজকে আদেশের কপিটি আসবে এবং আশেপাশের থানাগুলোতে কিন্তু সে ধরনের অ্যালার্ট মেসেজ যাবে এবং তাদেরকে সতর্ক করা হবে আজকে ফাঁসি কার্যকর করার ব্যাপারে। এই ধরনের অ্যালার্ট মেসেজ কিন্তু আমরা আশেপাশের থানা থেকেও পাইনি এবং সরকারের সঙ্গে এই বিষয়ে কোনো ধরনের ব্যাপার রয়েছে কিনা অর্থাৎ সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন কিনা সেটি কিন্তু নির্ভর করবে যদি প্রাণ ভিক্ষা চান
যেহেতু প্রাণ ভিক্ষা এখনো চাননি এবং আদেশের কপিটি এখনো আসেনি, ফলে এটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কারা কর্তৃপক্ষের সাথে কোনো মহরীর আলাপ হয়েছে বলে আমার মনে হয় না, এবং গণমাধ্যম কর্মীরাও এমন মনে করেন না। আমাদের কাছেও এই ধরনের তথ্য নেই। শিমুল বাশার, অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমরা প্রয়োজনে আবার আপনার কাছে ফিরে আসবো। এডিটর স্পিকে দিচ্ছি একটা বিরতি।